হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকের ভিডিওটি তাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা লোগো ডিজাইন শিখতে চায় মোবাইলের মাধ্যমে। বর্তমানে লোগো ডিজাইন করার জন্য পিসি বা ল্যাপটপের প্রয়োজন পড়ে না। আপনার যদি ডিজাইন করার স্কিল থাকে তাহলে আপনি খুব সহজেই খুব সুন্দরভাবে এমন ডিজিটাল লোগো তৈরি করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে। তাই আপনি যদি আপনার মোবাইলের মাধ্যমে এমন লোগো ডিজাইন শিখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে। কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে এমন লোগো ডিজাইন করবেন। তাই এই ভিডিওটি কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এই লোগোটি তৈরি করার জন্য আমাদের পিক্সেলল্যাব অ্যাপটির প্রয়োজন পড়বে। আপনারা এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। দেন এডিটিং করার জন্য পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করবেন। পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করলে এমনটি শো হবে। এখানে টেক্সটে ডাবল ক্লিক করবেন এবং এখানে একটি টেক্সট টাইপ করবেন। অ্যাড করা শেষে টেক্সটটিতে একটি ফন্ট অ্যাড করবেন। এখন এই টেক্সটটি সাইডগুলো রাউন্ড করার জন্য একটি শেপ অ্যাড করব এবং শেপটিতে রাউন্ড শেপ অ্যাড করে এই ফন্টের সাথে অ্যাডজাস্ট করে নিব। টেক্সটটিতে রাউন্ড শেপ অ্যাড করা হলে টেক্সট এবং শেপগুলো একটি লেয়ারে কনভার্ট করে নিব। দেন এখানে একটি শেপ অ্যাড করব এবং শেপটির ফুল ডিসপ্লে করে দিয়ে একটি কালার চুজ করব। কালার সিলেক্ট করার পর টেক্সটের লেয়ারটি সবার উপরে নিয়ে আসব এবং টেক্সটের লেয়ারটি একটি কপি করে রাখবো, কারণ এটি আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখন টেক্সটের লেয়ার এবং ব্যাকগ্রাউন্ড এই দুইটি একটি লেয়ারে কনভার্ট করব। এখানে নতুন যে লেয়ারটি তৈরি হয়েছে এই লেয়ারটি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রাখবো এবং টেক্সটটি রিমুভ করে দেব। দেন প্রথমে যে টেক্সটটি আমি হাইড করে রেখেছিলাম সেটি শো করব এবং টেক্সটটি লেয়ারের উপরে নিয়ে আসব। দেন আবারও এই টেক্সটটি একটু কপি করে রাখবো। এখন এই টেক্সটটির অপাসিটি কিছুটা কমিয়ে নিব এবং আমি যেভাবে এই টেক্সটটি অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনারাও ঠিক সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। প্রপারলিভাবে অ্যাডজাস্ট করা শেষ হলে ড্রতে ক্লিক করবেন এবং এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে ব্রাশের সাইজটি একটু বড় করে নেবেন। দেন আমার মতো করে এখানে কিছু ড্র করবেন। লেয়ার অপশানে ক্লিক করে লেয়ারে চলে আসবেন এবং আমাদের টেক্সটের লেয়ারটি সবার উপরে সেট করবেন। দেন টেক্সটের লেয়ারটির অপাসিটি 100% করে দিবেন। দেন লেয়ার অপশানে চলে আসবেন এবং এখান থেকে আমাদের ড্র করা লেয়ার এবং টেক্সটের লেয়ারটি একটি লেয়ারে কনভার্ট করে নেবেন। এখন আমাদের তৈরি করা লেয়ারটি থেকে ফন্টের কালারটি রিমুভ করতে হবে। এখন আমাদের এই লেয়ারটি লেয়ারগুলোর মধ্য থেকে সবার নিচে সেট করে দিবেন। দেন আমরা যে টেক্সটের লেয়ারটি হাইড করে রেখেছিলাম সেটি শো করব এবং এই লেয়ারটি একটি কপি করে রাখব। দেন এই লেয়ারটির অপাসিটি কিছুটা কমিয়ে নিব এবং আমি যেভাবে এটি সেট করে নিচ্ছি আমার লোগোর সাথে আপনিও ঠিক সেভাবে সেট করে নেবেন। অ্যাডজাস্ট করা শেষ হলে আমি যেভাবে এখানে ড্র করছি আপনিও ঠিক সেভাবে ড্র করে নেবেন। ড্র করা শেষ হলে আমরা লেয়ার অপশানে আসবো এবং আমাদের ড্র করা লেয়ারটির ওপরে টেক্সটের লেয়ারটি নিয়ে আসবো। দেন টেক্সটের লেয়ারটি সিলেক্ট করব এবং টেক্সটের লেয়ারের অপাসিটি 100% করে দিব। এখন আমরা লেয়ার অপশানে আসবো এবং আমাদের ড্র করা লেয়ার এবং টেক্সটের লেয়ারটি একটি লেয়ারে কনভার্ট করে নিব। আমাদের তৈরি করা নতুন লেয়ারটিতে ক্লিক করব এবং এখান থেকে টেক্সটের কালারটি রিমুভ করে দেব। রিমুভ করার পর আমরা এই লেয়ারটিতে একটি কালার অ্যাড করব। তো আমি যেভাবে এখানে গ্রেডিয়েন্ট অ্যাড করছি আপনারা ঠিক সেভাবে গ্রেডিয়েন্ট অ্যাড করে নেবেন। দেন প্রপারলিভাবে এটির গ্রেডিয়েন্ট দেওয়া হলে আমরা লেয়ার অপশানে চলে আসবো এবং প্রথমেই যে লেয়ারটি আমি তৈরি করেছিলাম সেই লেয়ারটি সিলেক্ট করব এবং এটিরও একটি গ্রেডিয়েন্ট দিয়ে দিব। প্রপারলিভাবে গ্রেডিয়েন্ট দেওয়া হলে আমরা লেয়ার অপশানে আসবো এবং আমরা যে দুইটি লেয়ারে গ্রেডিয়েন্ট অ্যাড করেছি এই দুইটি লেয়ার একটি লেয়ারে কনভার্ট করে নেব। দেন যে লেয়ারটি তৈরি হবে এই লেয়ারটি ব্যাকগ্রাউন্ডের নিচে সেট করে দিব এবং এই লেয়ারটি একটি কপি করে রাখবো।
কপি করা লেয়ারটি ব্যাকগ্রাউন্ডের নিচে সেট করে দিব এবং এই দুইটি লেয়ার থেকে নিচের লেয়ারটি লক করে দিব। দেন উপরের লেয়ারটি সিলেক্ট করব এবং এর অপোজিটে কিছুটা কমিয়ে দিব। এখন এই লেয়ারটি আমি যেভাবে সেট করে নিচ্ছি আপনিও ঠিক সেভাবে সেট করে নেবেন। সেট করা শেষ হলে লেয়ারটিতে একটি কালার দিয়ে দিবেন। প্রপারলি ভাবে কালার সেট করা হলে লেয়ার অপশনে আসব এবং এই লেয়ারটি একটি কপি করে নিব। আগের মতো ভাবেই এটির অপাসিটি কিছুটা কমিয়ে নিব এবং সেম প্রসেসে এটি আবার সেট করে নিব। দেন এটি ঠিকভাবে সেট করা হয়ে গেলে এর অপাসিটি 100% করে দিবেন। দেন এই লেয়ারটি ব্যাকগ্রাউন্ডের নিচে সেট করব। দেন এই লেয়ারটিরও একটি কালার চুজ করব। কালার সিলেক্ট করা হয়ে গেলে আমরা লেয়ার অপশনে আসব এবং প্রথমে যে টেক্সটের লেয়ারটি আমরা কপি করে রাখছিলাম সেটি শো করব। দেন এর অপোজিটে কিছুটা কমিয়ে নিয়ে আমি যেভাবে সেট করে নিচ্ছি আপনারা ঠিক সেভাবে সেট করে নেবেন। ঠিকভাবে সেট করা হয়ে গেলে এখানে ড্র করতে হবে। এজন্য ড্র আইকনে ক্লিক করবেন এবং আমার মতো করে এখানে ড্র করবেন। ড্র করা শেষ হলে লেয়ার অপশনে আসবেন এবং ড্র করা লেয়ারটি টেক্সটের লেয়ারের নিচে সেট করবেন। দেন টেক্সটের লেয়ারটির অপোজিটে 100% করে দিবেন। 100% করার পর লেয়ার অপশনে আসবেন এবং ড্র করা লেয়ার এবং টেক্সটের লেয়ারটি একটি লেয়ারে কনভার্ট করে নেবেন। দেন লেয়ারটি ব্যাকগ্রাউন্ডের নিচে নিয়ে আসবো এবং এখান থেকে টেক্সটের কালারটি রিমুভ করে দিব। দেন এটাতেও একটি কালার অ্যাড করে দিব। কালার সিলেক্ট করা শেষে এখান থেকে ড্র টুলে ক্লিক করব এবং আমি যেভাবে এখানে ড্র করে নিচ্ছি আপনিও ঠিক সেভাবে ড্র করে নেবেন। দেন আমাদের ড্র করা লেয়ারটি ব্যাকগ্রাউন্ডের নিচে সেট করে দিবেন। ব্যাকগ্রাউন্ডের শেষে অ্যাড করার পরে এটাতেও আগের মতো একটি গ্রেডিয়েন্ট বা একটি কালার অ্যাড করে দিবেন। কালার অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন আপনার লোগোটি প্রফেশনাল লেভেলের খুব সুন্দর একটি লোগো তৈরি হয়ে গেছে। ভিডিওটিতে বুঝতে কোথাও অসুবিধা হলে এই ভিডিওটি এখন ডাউনলোড করে রাখুন। যখন ফ্রি টাইম পাবেন তখন এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি ভিডিওটিতে বুঝতে কোথাও অসুবিধা হবে না। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আমি একজন নতুন ইউটিউবার, সেই হিসেবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। পরবর্তীতে আপনি কোন রিলেটিভ ভিডিও পেতে চান সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।